আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশের যে আপনারা সরকারকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে। আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। 30 থেকে 40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে মাননীয় স্পিকার। প্রথম আলোতে দেখলাম উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন, এখানে করাপশন। যে সরকার আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশা সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না? যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, এই দেশে কি হতে পারে? মান-ইজ্জত কোথায় যায় আমাদের? নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই যে সরকার বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না। এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। that we are concerned, we are looking into the matter. আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না। এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস, যাদের 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য যদি মনে করে যে আমাদের 2-1 নাম বলে, হাওয়া ভবনের নাম বলে এগুলি তারা পার পেয়ে যাবে না। একটা হাওয়া ভবন যদি থেকে থাকে, এই আমলে শত শত মুশকিল আহসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার। আপনি যদি সেখানে যান, আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার। আপনি দরবেশের মুরিদ হবেন, আপনাকে ভূ দিবে, 2000 কোটি টাকা মালিক হয়ে যাবেন। শত শত লোকসানের কোম্পানি, জিএমজির মতো কোম্পানি, ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন 20 কোটি টাকাকে বিলিং ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন। আপনি হঠাৎ রাতারাতি 40 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে। এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। বিজনেসে লস হবে, লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার। ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ডক্টর ইউনূস, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন this will not affect our relationship, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন we are concerned। 23 জন কংগ্রেসম্যান বলেছেন we are concerned। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না। এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। that we are concerned, we are looking into the matter। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনূসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনূস অ্যালার্জি। ইলেকট্রিসিটিতে নাকি দেশ প্রেগন্যান্ট হয়ে গেছেন। আই অ্যাম নট ইউজড টু দিস ল্যাঙ্গুয়েজেস, বাট আমার জবাব দিতে যখন দেখি চানাচুর কোম্পানি, ফার্নিচার কোম্পানি, নাম নিচ্ছি অটোবি, যারা সারা জীবন ফার্নিচার বানিয়েছে তারা বিদ্যুৎ প্ল্যান পেয়েছে, আমার মনে হয় এই প্রেগন্যান্সি খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাবে এবং এই দেশে বিদ্যুৎ আসবে না। আমরা চাই, আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক। আমি যদি দেখি গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে, আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না।